আসসালামু আলাইকুম বিউটিফুল পিপুল, ওয়েলকাম টু সিলেটি বাইকার, হোপ অল আর ডুইং গুড। তো আজকে আমাদের মায়ার ভাই সাকিব ভাইয়ের বার্থডে ছিল। তো গতকাল 9টার দিকে আমরা একটা প্ল্যান করেছিলাম যে সাকিব ভাইকে একটা সারপ্রাইজ দিব। তো আজকে যেহেতু 10 তারিখ, তো গতকাল রাত্রে আমরা 9টার দিকে প্ল্যান করি যে সাকিব ভাইকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায়। যদিও আমরা ফুল একটা ব্লগ করা ট্রাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমাদের ক্যামেরা পজিশন এবং বিভিন্ন কারণে ব্লগটা আসলে ফুলফিল করতে পারিনি আমরা। তো জাস্ট এখানে আমরা কিছু ক্লিপ অ্যাড করে দিয়ে মানে ব্লগটা কমপ্লিট করতে চাচ্ছি। তো ভাইকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক প্ল্যান করেছিলাম। তো যার মূলে রয়েছেন আমাদের ভাই আরেকজন, তো মাস্টার প্ল্যান করেছিলেন উনি। তো আমাদের একটা গ্রুপ চলে গিয়েছিলাম আমরা সিলেট এয়ারপোর্টে, এবং সাকিব ভাইকে আমরা তার বাসা থেকে রাত্রে 11টার দিকে বের করে আনি এবং এনে কাজী আসপেরার কাছে চা কফি খাই। তারপর আমরা বলি যে আমাদের সবার মন খারাপ, আমরা দুইজনের মন খারাপ, তো আমরা কোথাও যাব বলে তারা এয়ারপোর্ট নিয়ে যাই তো সারপ্রাইজ দেওয়ার জন্য। এবং অন্যরা সেখানে এয়ারপোর্টে অপেক্ষা করছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারা 10টার দিকে চলে যায় এয়ারপোর্টে এবং গিয়ে কেক টেক নিয়ে তারা পজিশন মতো বসে থাকে, এবং আমরা একটা টি স্টলে বসে আমরা প্ল্যান করেছিলাম যে ঠিক 12টার সময় তারা সারপ্রাইজ দিব। এবং 12টার সময় আমরা কেক টেক এর আগেও রেডি করে রেখেছিলাম। আমরা বাকি যারা আছেন আমাদের ভাই ব্রাদার্সরা, তারা সবাই গিয়েছিল এখানে। তো এখান থেকে রাত্রেবেলা আমরা কেক টেক কাটলাম, সাকিব ভাইয়ের বার্থডে পালন করলাম। তো আমি এখানে কিছু ক্লিপস অ্যাড করে দিচ্ছি, তো দেখাই আপনাদের কেকটা। গাইজ আমরা এখন সাকিবর বাসার যাইলাম সবে মিলিয়া, আমরা লগে আছে সব ভাই ব্রাদার সকল, আমরা সব একলগে আছি। আমরা এখন সাকিবর বাসার যাই, ময়েও জানে না, তারা সারপ্রাইজ দিবার লাগে আমরা যাইলাম। তো আপনারা লগে থাকুক, চিল। হঠাৎ করে আমরা মানে সাকিব ভাইয়ের বাসার সামনে এসে ফোন দিই এবং তারাই বার করি, কিন্তু তারা আমরা বুঝতে দিই নাই যে তার জন্য একটা সারপ্রাইজ ছিল। আমরা বলেছিলাম মন খারাপ বলে তারা আমরা এয়ারপোর্ট নিয়ে যাই, এবং আমরা একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। তো হঠাৎ করে রাত 12টার পর তারা মানে আমরা সারপ্রাইজ হিসাবে হঠাৎ করে সবাই আসে তার মুখে স্প্রে মারে। আমরা এখন কেক কেটে তার বার্থডেটা সেলিব্রেট করবো আর কি। আমার দুশে নাও ভালোবাসার দুই হচ্ছে আমার। তো আমরা সাকিব ভাইকে ভালো মতো সারপ্রাইজ দিতে পেরেছি, আর আই থিঙ্ক সে বুঝতে পারে নাই যে আমরা তার জন্য এরকম একটা সারপ্রাইজ ওয়েট করছিল। তো সারপ্রাইজ দেওয়ার পর আমরা আসলে মানে সাকিব ভাই হ্যাপি হয়েছে। যদি সে ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদেরকে। তারপর আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে চলে আসি এবং আমরা ইয়াতে চলে যাই রাত্রে একটা রেস্টুরেন্টে। ভাবছিলাম যে শ্রীমঙ্গলে যাব, বাট আনফর্চুনেট আমি শ্রীমঙ্গল না গিয়ে শেরপুরে এখানে একটা হাইওয়ে রেস্টুরেন্টে, সবাই খুব ক্ষুধার্ত ছিলাম। তো এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি এবং আড্ডা দিই, এবং দিয়ে সকালে মানে সিলেটে চলে আসি আবার ব্যাক করে। তো ফুল ব্লগটা আসলে এখানে কমপ্লিট করতে পারি নাই, কারণ আমি আমার গপ্রো দিয়ে রেকর্ড করে নাই এবং আমার কাছে অনেক ক্লিপসও নাই। তো কোনোরকমভাবে যেহেতু সাকিব ভাইয়ের বার্থডে, তো এরকম একটা মানে হুটহাট করে রেডি করে ব্লগটা করলাম। তো আই থিঙ্ক সবার কাছে ভালো লাগবে এবং সাকিব ভাইও খুব খুশি হবে আই থিঙ্ক। সো যদি আমাদের এই ব্লগটা এবং ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে, সবাই কানেক্ট থাকবেন আমাদের সাথে, এবং সবার সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সিলেটি বাইকারের সাথে অলওয়েজ থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, ভালো থাকেন।